সকাল সকাল দেখো বাদাম ভাজছি, সর্ষের তেলে ভেজেছি। খাবো আজকে মুড়ি। এখানে দেখো ছোলা সেদ্ধ নিয়ে নিয়েছি, ছোলা সেদ্ধর মধ্যে বাদামটাও নিয়ে নিই। আজকে একটু অন্য রকমের মুড়ি খাবো। অন্যদিন চানাচুর দিয়ে আর পেঁয়াজ দিয়ে মেখে নিই, আজকে ভাবলাম একটু ছোলা সেদ্ধ নিই আর একটু বাদাম ভাজা নিই। এদিকে চাও বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি ওটস মিল্কটা ইউজ করছি চায়ের মধ্যে, বলো এমনিতে তো আমাদের খাওয়া হয় না, ওই চাটাতেই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবার। অয়ন অফিসে যাবে, সকাল সকাল উঠে পড়েছি। এখন 8:30 বাজে, স্নান টান সব হয়ে গেছে। আমাদের উঠতে উঠতেও তো একটু বেলা হয়, তাই আমার কাছে 7টা, 7:30, 8টা মানে হচ্ছে অনেক সকাল। আমি এমনি উঠে পড়ি, একটু খাটে বসে যোগা করি, একটু ঘরের মধ্যেও ঘুরে ফিরে বেড়াই। আবার যখন ইচ্ছে না হয় এমনি ঘুমিয়ে থাকি। রাত্রিরে না আজকাল ঠিকঠাক ঘুমটা আসছে না, কারণ এখানে খুব গরম লাগছে আমাদের, মানে খুব গরমটা পড়েওছে। আর আমি রাত্রিরে এসি চালাই না, এসি চালালে না আমার ঘুম আসে না। আমি কি করি জানো তো, আগে 1 ঘন্টা আগে মানে এসিটা চালিয়ে নিয়ে ঘরটা পুরো ঠান্ডা করে নিই। আমাদের তো কলকাতার মতন ব্যাঙ্গালোর এরকম গরম পড়ে না কখনো, তো আমি ঘরটা ঠান্ডা করে নিয়ে তারপর এসিটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে ফ্যানটা চালিয়ে শুই। দরজা জানলা খুলে ঠুলে, বেশ স্লাইডারটা, নেটের স্লাইডারটা দেওয়া থাকে, তো ওইভাবেই শুই। তো এই দেখো মুড়ি নিয়ে এসেছি, ছোলা দিয়ে মেখেছি আজকে মুড়ি। এতে কি হয়েছে, রাত্রে ঠিকঠাক ঘুমটা আমার আসছে না, অনেক রাতের দিকে একটু গরম লাগছে। আমি বলছি এসিটা চালিয়ে দেবো, আমি এসিটা চালিয়ে না, এসিতে না আমার ঘুম আসে না। এসি চালানো মানে আবার ওঠো, স্লাইডার আবার বন্ধ করো, সব ঘরে দরজা বন্ধ করো। এটা একটু সরিয়ে দিলাম হাতের কাছ থেকে। এখানে খুব গরম পড়ছে, ওই জন্য কি হয় সকালের দিকে না উঠতে ইচ্ছা করে না, ঘুম থেকে দেরি হয়ে যায়। কিন্তু অয়নের যখন অফিস থাকে উঠতেই হবে। চোখটাও ফুলে গেছে দেখো, ডিহাইড্রেশনে হয়। আচ্ছা, চাটা বানিয়েছি ওটস মিল্কে, অনেকটা দুধ দিয়েছি, চিনিও দিয়েছি একটু বেশি করে। আমি তো খান্ডাসারি চিনিটা ইউজ করি, কিন্তু চায়ের রঙটা দেখো কালচে কালচে। সেই গরুর দুধের ওই মানে ওই প্যাকেট দুধের যে দুধগুলো দিয়ে চাটা বানাই, সাদা সাদা সুন্দর দেখতে হয় বলো চায়ের রং, সেরকম নয়। দেখো মুড়িটা আজকে দারুণ লাগছে। আজকে ছোলা আর বাদাম দিয়ে মেখেছি, দারুণ লাগছে। ছোলাটা হচ্ছে সেদ্ধ, বাদামটা হচ্ছে ভাজা। ছোলাটা কিন্তু আর ভাজিনি, খুব ভালো লাগছে। এর মধ্যে কাঁচা ছোলাও আছে। প্লেট বিস্কিট নেব। বিস্কুট নিতে পারো। আমরা এখানে এত গরম না ব্যাঙ্গালোরে, তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো বা তোমরা জানো এখানে একদম গরম পড়ে না, কোনো দিন এত পড়তো না। এবছর যেন অনেক বেশি গরম পড়েছে বলো, আগের বার যেন এত গরম পড়েনি। 2025 সালেও এত গরম পড়েনি। যাই হোক, হবে না বলো, এত মানে পুকুর ঝিল এগুলো যদি নাই থাকে ব্যাঙ্গালোরে, জানো তো আগে কত সুন্দর সুন্দর ঝিল পন্ড এগুলো কিন্তু ছিল। অনেক জায়গা কিন্তু ভরিয়ে দিয়েছে, জানো তো, ভরিয়ে দিয়েছে। এখানে তো খুব নিয়ম কড়াকড়ি, কিন্তু এই 5-10 বছরে, 10 বছরও না, 5-6 বছরে, 5 বছরে জানো তো মানে একদম মানে বাজে অবস্থা হয়ে গেছে। পুরো জায়গার মানে ওয়েদারটা না একদমই চেঞ্জ হয়ে গেছে, সত্যি সত্যি। আমরা ওয়েদার আগেও চেঞ্জ হচ্ছিল, কিন্তু এত স্পিডে হচ্ছিল না। একটা কি জানো তো, আমরা সবসময় মনে করি কি মানে এই ধরনের নেতা মন্ত্রীরা এরা না মানে শুধু ভাবছে কি পয়সা পকেটে চলে আসছে, শপিং মল তৈরি হয়ে গেছে, হাবস তৈরি হয়ে যাচ্ছে, মানুষ আসবে ওখানে বসে টাইম পাস করবে। ন্যাচারাল জিনিস সব নষ্ট করে দিচ্ছে, বিশেষ করে জল। এরপর যখন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, অ্যাকচুয়াল যুদ্ধ লাগবে না, দেখবে এই জলের জন্য লাগবে। অন্য দেশ থেকে মানে সব জায়গায় তো জলের সমস্যা হচ্ছে, যেখানে জলের প্রবলেম হবে সেই মানুষ দেখবে যেখানে জল আছে সেখানে চলে আসবে, সব বর্ডার ক্রস করে। হবেই হবে, দেখো হবেই হবে। জল নিয়ে এরপর সমস্যা লাগবে, খুব সমস্যা লাগবে। আমরা এই যে সমস্ত পুকুর খাল বিল এগুলো বুঝিয়ে দিচ্ছি না। আমাদের ওখানে পানিহাটিতে মনে আছে আগে খাল ছিল, খাল
ওইখানে যে গুরু নানক যে ইঞ্জিনিয়ারিং কলেজটা, ওর পাশ থেকে ওই খালটা গেছিল। এখন আর ওইটা নেই, ওটা ড্রেনে পরিণত হয়ে গেছে। পানিহাটিতে, ওখানে আমাদের ওখানে কলকাতায়, আমাদের ওখানে কি সুন্দর আগে ব্যবস্থা ছিল বলতো। কলকাতায় খাল বিলের ব্যবস্থা ছিল, সব কিছু ছিল। এখন কলকাতায় একটু বৃষ্টি হলে কত জল জমে, আর অন্য সময় দেখো মানুষে হাহা করে মরছে। এখন তো তাও একটু হলেও আর্দ্রতা হয়তো আছে। আমি তো আগের বার মায়ের সাথে যখন কথা বললাম, মা বলছিল এত গরম জানিস তো, ড্রাইনেস। আগে গরম থাকলেও ড্রাই হতো না। আমাদের যেমন সাউথ ইন্ডিয়ায় গরম পড়লে ড্রাইনেস, কলকাতায় কিন্তু তা না, আর্দ্রতা আছে। কিন্তু এখন আর সেটাও নাকি নেই। যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন সমস্যা হচ্ছে। আগে কি সুন্দর খাল ছিল আমাদের ওইখানে। আমারও কিন্তু শোনা কথা, আমি কিন্তু চোখে দেখিনি। আমি এরকম বলছি বটে, তোমরা হয়তো বলবে বাবা তুমি দেখেছো, আমরা তো দেখিনি। আমিও দেখিনি গো, কিন্তু ওই খালটা তখনও ওরম বিশাল বড়, তাও আমরা দেখেছি ছোট্টবেলায়, বিশাল বড় খাল। কিন্তু ওইখান দিয়ে জল যেতে কোনোদিনও দেখিনি। তুমি দেখেছো কোনোদিনও? তুমিও দেখোনি তোমার জীবনে? হ্যাঁ, তোমার বাবারা জেঠুরা তারা দেখেছেন। এখানে জানো তো এত মানে গরম পড়ছে, আর তার সাথে ড্রাইনেস, জানো নাক দিয়ে আমার রক্ত চলে আসছে। জল না থাকলে ময়েশ্চারটা তো উঠবে কি করে বাতাসে? সিম্পল ব্যাপার। জলই যদি না থাকে, জলটাই তো উপরে উঠে বাষ্প হয়ে ছড়বে, এসবই তো নেই। অয়ন বলছে যদি পুকুর খাল বিল না থাকে তাহলে জলটা তো বাষ্প হয়ে উপরে উঠতে পারবে না, না সব জায়গায় তো ড্রাই হয়ে থাকবে। তাও তো আমার বাড়ির সামনে এত গাছ, এত গাছ। এরপর দেখবে এগুলো তো ফ্ল্যাটের ভিতরের গাছ, বাইরে আমাদের পিছন দিকে কিন্তু পুরো ফরেস্ট, ছোট ফরেস্ট, কিন্তু একদম ওটা কি গাছ যেন, ইউক্যালিপটাস গাছের পুরো জঙ্গল। জঙ্গলে জঙ্গল। আবার ব্লিঙ্কিট এসছে, দুবার করে আসছে, দুবার করে আসবে। এবার ডিম টিমগুলো দিতে আসছে। এখনকার দিনে আমাদের যদি নিরোগ হয়ে ভালোভাবে বাঁচতে হয় না, আমাদের আগে জল রাখতে হবে, জানো তো, জলকে আগে বাঁচাতে হবে। পুকুর খাল বিল এগুলোকে বাঁচাতে হবে। এখন সব পুকুর ডুবিয়ে ফ্ল্যাট বাড়ি হচ্ছে। এবার দেখো পুকুর ডুবিয়ে যদি ফ্ল্যাট বাড়ি হয়, পুকুরগুলো তো যেখানে ফ্ল্যাট বাড়ি হবে সেখানেও তো ডোবানোর জন্য তো মাটি পড়বে। ওরা কত বছর ওয়েট করবে? একটা পুকুরকে ডোবানোর জন্য কিন্তু অন্তত 5-6 বছর লেগে যায় সেই জায়গাটাকে ঠিকঠাক করে উঁচু করতে, মাটিটাকে বসবে। সেটা তো বসছে না, সেটা তো হচ্ছে না। বিল্ডাররা কী করবে? তাড়াতাড়ি করে ফ্ল্যাট বাড়ি তোমাদের দিয়ে দেবে, বিক্রি করে দেবে। এতে কী হবে? তোমরা যখন আসবে থাকবে 3-4 বছরের মধ্যে তোমাদের ফ্ল্যাটে খুব সমস্যা হবে, খুব সমস্যা হবে। এগুলো মানুষ না বুঝতে পারছে না। তোমরা কিনে নেবে, তারপর তোমরা মাথা চাপড়াবে। এর থেকে এটা ভালো না যে যখন তোমরা কিনতে যাবে না, আগেই জেনে নেবে এখানে কোনো পুকুর ছিল কিনা, খাল বিল ছিল কিনা, এটা বিল্ডার তোমাদের বুঝিয়ে ফ্ল্যাট বাড়িটা করে দিচ্ছে কিনা, এগুলো না সবসময় জেনে নেবে আশপাশ থেকে। সেখানকার ম্যাপ দেখবে, চেক করে বাড়ি কিনবে। তোমরাও দেখবে ভালো থাকবে, আর সেই জায়গাটা মানে কোনো ইয়ে হবে না। কিন্তু মানুষ ভাবে কম দামে আমি পেয়ে যাব, একদম এইগুলো দেখে সবসময় কিনবে, এইগুলো দেখে সবসময় চলবে। এতে কিন্তু তুমি প্রকৃতিও বাঁচাচ্ছ। পুকুর খাল বিল এগুলো ডুবিয়ে বাড়ি করা, ফ্ল্যাট করা, এগুলো কি কখনোই উচিত বলো তো? কখনোই উচিত? আমি যদি কখনো শুনি কোথাও, আমি তো কদাপি বাড়ি কিনবো না, ওখানে থাকবো না। তাও তো মানুষ গাছ কেটে পুকুর বুঝিয়ে কত প্রকৃতি বলো নষ্ট হচ্ছে, তাই না? এরপর দেখবে মানুষ আস্তে আস্তে আবার পুরোনো দিনে ফিরে যাবে। দেখে নিও, মানুষ আস্তে আস্তে আবার পুরোনো দিনে ফিরে যাবে। আমরা ভাবছি কি আমরা খুব আধুনিক, আমরা এখনই সমস্ত কিছু করছি, এর আগে কিছু ছিল না। এর আগে সব কিছুই ছিল, জানো তো, সেগুলো ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গিয়ে মানুষ বুঝতে পেরেছে ঠিক এইভাবেই যে এগুলো আর চলবে না। তখন মানুষ আবার হয়তো ব্যাকে ফিরেছিল, বা মানুষ ওইভাবে টালির বাড়ি, মাটির বাড়ি ওগুলোতে থাকতে শুরু করেছিল। এই যে আমরা দেখো, এই যে সিমেন্টের বাড়িতে, এই যে ফ্ল্যাট বাড়িতে থাকি, এটা যে কত বড় পরিবেশ দূষণের জায়গা ভাবতে পারবে না। কিন্তু একটা সময় ইন্ডিয়াতে কিন্তু এরকম ছিল না। অনেক যুগ আগে ইন্ডিয়াতে যে বালি চুন সুরকি এগুলো দিয়ে বাড়ি বানাতো না, তার মধ্যে গুড় দিত, বিউলির ডাল দিত। শুনেছো কখনো? বিউলির ডাল গুড় এগুলোকে পেস্ট করে, তারপর ছোলার ডাল দিয়ে এগুলোকে পেস্ট করে, চুন দিয়ে এগুলোকে শক্ত করে মাটির ইট দিয়ে বাড়ি তৈরি হতো। আর যে সিমেন্ট হতো সেটার মধ্যেও কিন্তু বিউলির ডাল থাকতো। সিমেন্ট বলে কিছু ছিল না। এগুলো তো সব কেমিক্যাল। এখন আমরা যেগুলো ইউজ করছি এগুলো বিদেশ থেকে আসা, ইংরেজদের আমল থেকে আসা। ওরা আমাদের জিনিসপত্র নিয়ে হাসাহাসি করতো, নিজেরা তো ননসেন্স। আমাদের কালচার, আমাদের সব কিছু নিয়ে ওরা হাসাহাসি করেছে।
করে নিয়ে আজকে আমরা দেখো আজকে ওদের ওদের নিয়ে ল্যালা 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 করি। সত্যি না, এগুলো কিন্তু কারোর উপর আমি রাগ করে বলছি না, কিন্তু আমরা আস্তে আস্তে এরকম হয়ে গেছি, কারণ ওরা তো আমাদের উপর রাজত্ব করেছে না, তার জন্য। কোনোদিন এগুলো শুনেছো? বলো তো, যে আমাদের বাড়ি ঘর একটা সময় চুন, বিউলির ডাল, ছোলার ডাল, গুড় এগুলো ইউজ করা হতো, তোমরা এগুলো জানতে? যাই হোক, আমি যখন এগুলো শুনি, পড়ি, দেখি, জানি, খুব ভাল লাগে আমাদের নিজেদের কালচার সম্পর্কে জানতে। আমাদের মন্দিরগুলো পুজোর জায়গা ছিল না, ওগুলো কিন্তু এক একটা কি বলবো রিসার্চ সেন্টার ছিল, ওটা একটা শিক্ষালয় ছিল। আমরা ভাবি মন্দিরে যাব, ফুল, বেলপাতা, ধূপকাঠি, মোমবাতি এগুলো দিয়ে আমরা মন্দিরকে নোংরা করে আনি, নোংরা করে আসি। জানো, আমি এখন 2 বছর ধরে আমার সামনে যে মন্দিরে যাই, দুর্গা মন্দির, আমি ওদের আগে নিয়ে গেছি, আমি কখনো হাতে করে ধূপকাঠি, মোমবাতি, ফুল, বেলপাতা নিই না। এক তো ওরাই অ্যালাউ করে না, কিন্তু ওরা বলে বাইরে দিয়ে দিন, বাইরে দিয়ে দিন, আমি দিই না। প্রকৃতি, ঠাকুর কখনো চায় না তুমি ফুল বেলপাতা দিয়ে পুজো দাও। তোমার নিজের কর্ম, নিজেকে তুমি পরিবেশকে ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, জীব জন্তু সকলকে ভালোবাসো, এটাই তোমার ঈশ্বরকে পাওয়া, এটাই তোমার ঈশ্বরের প্রতি ডেডিকেশন। হাতে একখান ঠাকুরের মূর্তি নিয়ে সব জায়গায় জায়গায় ঘোরা, ওতে কিচ্ছু হয় না গো, কিচ্ছু হয় না, নির্বুদ্ধিতা ওগুলো উপরে উপরে, আর আমরা ওইগুলো দেখে ভুলি। কর্মটা ইম্পর্টেন্ট, জীবনে কর্ম, আমি কি কর্ম করছি প্রত্যেকটা মুহূর্তে নিজেকে বোঝা, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এখন যখন মন্দিরে যাই, আমি কখনো হাতে করে কিচ্ছুটি নিয়ে যাই না। আমাদের আগেকার দিনে মন্দির কি ছিল জানো? ওখানে হচ্ছে ধ্যানপীঠ, ওখানে গিয়ে তুমি বসবে, ওখান থেকে তুমি ঊর্জা নেবে। তুমি সারাদিনে যে কাজ করো, কত লোকের সাথে তুমি মিশছো, উঠছো, বসছো, তাদের সাথে তুমি কথা বলছো, এমন অনেক কথা তুমি বলে ফেলছো, তোমার মনে হচ্ছে যে তুমি তার সাথে তুমি খুব ভালো কথা বলছো, ভালো কিছু শেয়ার করছো, তার কিন্তু তোমাকে ভালোভাবে নিচ্ছে না, তাই না? এই ধরো, আমি এখন টেবিলে বসে চা খেতে খেতে সামনে আমার রয়েছে ফোন, আমি কিন্তু কোনো মানুষ দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আমার মনের অভিব্যক্তি তোমাদের সামনে তুলে ধরছি, আমার মনের মধ্যে যেটা চলছে, আমি যেরকম ধরনের মানুষ, আমি 10টা কথা বলছি তোমাদের সাথে। তোমরা প্রত্যেকে কি আমার কথাটা সঠিকভাবে নিচ্ছ না। তোমরা 100 জন যদি আমাকে দেখো, 90 জন আমাকে সঠিকভাবে নেবে। তোমাদের মধ্যে ভালো লোক বেশি বলেই তো পৃথিবীটা চলছে। 10টা লোক কিন্তু আমাকে সঠিকভাবে নিচ্ছে না। কত বাজে আমার দিকে ভাইব আসছে, আমি কি বুঝি না? বুঝি যে আমার দিকে কত বাজে বাজে ভাইব আসছে, ঠিক আছে? এবার ধরো তোমাদেরও কিন্তু তাই, 10টা লোকের সাথে মিশছো, উঠছো, বসছো, তুমি কি কথা বলছো, সবাই কি সঠিকভাবে তোমার কথা নিচ্ছে না। এতে কি হচ্ছে? তোমার মধ্যে প্রচুর নেগেটিভিটি ঢুকছে, তোমার মধ্যে ঢুকছে, ঘরে ঢুকছে। তুমি দেখবে সবসময় চিড়চিড়াপান হয়ে থাকবে। তুমি তোমার সংসারে যেই ঢুকবে, তোমার বাচ্চাকে পেটাচ্ছ, বরের সাথে চিড়চিড়াপান হচ্ছে, তোমার বর দেখবে 10 জায়গায় কাজ করে আসছে, বাইরে অফিসে যাচ্ছে, কাজ করে সে বাড়িতে আসছে, সেও খুব চিড়চিড়াপান, সেও তোমার সাথে হয়তো দুটো খটখট করে কথা বলে দিচ্ছে, তোমার খুব খারাপ লেগে যাচ্ছে, কিন্তু সবসময় বুঝবে সেও কিন্তু বাইরের থেকে আসছে, সে অনেক নেগেটিভিটি নিয়ে আসছে। তাকে সবসময় বলবে স্নান করে নিতে, পরিষ্কার হয়ে নিতে। আর মাঝে মাঝে না, স্বামী স্ত্রী বাচ্চা 3 জনে মিলে মন্দিরে যাবে, হাতে ফুল বেলপাতা কিচ্ছু নেবে না, কিচ্ছু না, মোমবাতি ধূপকাঠি কিচ্ছু নেবে না, ওগুলো সব কেমিক্যাল, সব খারাপ জিনিস। আর ফুল বেলপাতা অত ছিটতেই হবে না গাছ থেকে, নিতেই হবে না, সিম্পল যাবে, স্নান করে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে চলে যাবে মন্দিরে, গিয়ে পাটা ধুয়ে গিয়ে ঠাকুরের একদম যে গর্ভস্থান, ওখানে গিয়ে চুপ করে বসে থাকবে। দেখবে তোমার মধ্যে ঊর্জা আসবে, তোমার মধ্যে শক্তি আসবে, ঠাকুরের সামনে চুপ করে বসে থাকবে, কিচ্ছু বলতে হবে না, আমার সাথে এই হয়েছে, আমার সাথে খারাপ হয়েছে, আমার সাথে ভালো হয়েছে, আমার এটা চাই ওটা চাই। ঠাকুর তো সব জানে, প্রকৃতি তো সব জানে তোমার কি চাই কি না চাই, তাই না? এইভাবে বসবে, এইভাবে করবে, দেখবে তুমি পরিবেশের জন্য খুব উপকার করবে, তুমি নিজের জন্য খুব উপকার করবে। আমরা আজকাল না সবসময় ভাবি আমরা আমাদের জন্য কি বেস্ট দিতে পারি, কি ভালো দিতে পারি। তুমি নিজের জন্য তখনই কিছু ভালো দিতে পারবে, বা প্রকৃতিও তোমাকে ভালো দেবে, যখন তুমি প্রকৃতির জন্য কিছু ভাববে, প্রকৃতিকে কিছু ভালো দেবে, তখন তুমি এটা করবে, পাবে তুমি কিছু প্রকৃতির থেকে। নইলে না, তুমি কিছু পাবে না। আর তোমার মনে হবে কি যে আমি এগুলো এইভাবে পাবো না, আমাকে এগুলো পাওয়ার জন্য অসৎ পথ নিতে হবে, বা কোনো শর্টকাট নিতে হবে। তখনই কিন্তু আমরা অসৎ পথে যাই, শর্টকাট নিই, তাই না? তো যাই হোক, এই নিয়ে বলতে বলতে অনেক কথা বলা যায়, অনেক কিছু বলা যায়, অনেক কিছু শেয়ার করা যায়। আজকে জলের কথাই বলছিলাম, যে সব জায়গায় মানে আমরা খাল বিল পুকুর সমস্ত কিছু বুঝিয়ে
বা সেগুলোর মূল্য দিচ্ছি না, আমরা সেগুলো না দিয়ে ওগুলো বুঝিয়ে ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে, মানুষ কত বেড়ে যাচ্ছে, বাইরে থেকে মানুষ চলে আসছে আমাদের দেশে। অনেক সময় আমি খুব বলি মানুষ বেড়ে যাচ্ছে, তোমরা সবসময় মানে একটা জিনিসই ভেবো না যে আমাদের দেশেই খুব মানুষের জন্মসংখ্যা বেড়ে যাচ্ছে, সে তো বাড়ছেই, কিন্তু তার সাথে সাথে বাইরে থেকেও লোক খুব চলে আসছে। এর জন্যই কিন্তু আমাদের দেশে এত অভাব অনটনটাও বাড়ছে। ঠিক আছে, ধরো তুমি ভাবছো আমি শর্টকাটে কিছু পেতে চাই না, ভালো জিনিস ভালোভাবে কিনবো, কিন্তু ধরো তোমার সামনের পুকুরটা বুঝিয়ে দিচ্ছে, বাইরে থেকে যারা আসছে তারা জানতে ইন্টারেস্টেডই নয় যে সেখানে কি ছিল কি না ছিল। তারা নিজেদের জায়গা নষ্ট করে আমাদের জায়গায় এসে বসবাস শুরু করেছে, আর আমাদের সরকার তাদের দেখো বসবাস করতে দিচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের জায়গায় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো আমাদেরও কিন্তু সবসময় এগুলো রুখে দাঁড়াতে হবে, এগুলো যাতে জনসংখ্যা আমাদের দেশে না বাড়ে, বাইরে থেকে লোক না আসে, এবং আমাদের ঘরে যে ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকেও আমরা যাতে শেখাই যে পরিবেশই আসল। তুমি যদি পরিবেশ বাঁচাও, তুমি নিজে সারা জীবন বাঁচবে, তাই না? তুমি রোগে ভোগে আক্রান্ত হবে না, তোমারও যে নেক্সট জেনারেশন সেও ভালো থাকবে। তো যাই হোক, অনেক কথা বলছি, অনেক কথা বলবো, কিন্তু এক একটা যখন সকালবেলা উঠে আমি কিন্তু কিছু ভেবে বসি না যে এইটা নিয়েই কথা বলবো, এটা নিয়েই আজকে চর্চা করব। আজকে যেমন গরম লাগছে রাত্রিবেলা, তো এটা নিয়ে কথা বলতে বলতে আজকে দেখো আমি কত কথা বললাম, মন্দিরের কথা বললাম, ঊর্জার কথা বললাম, আমাদের পুকুর খাল বিল বুঝিয়ে দেওয়া হচ্ছে, এতে পরিবেশ দূষণ হচ্ছে, এই কথাও বললাম। আমি রোজই তোমাদের সাথে আমার মনের যেগুলো চলে, যেগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করি, সেগুলোই আমি তোমাদের সাথে তুলে ধরবো। তার সাথে ছোটো ছোটো গল্প, আমার ছোটোবেলার গল্প, আমার জীবনের গল্প তোমাদের ভালো লাগছে, তো এগুলো যেন আমার খুব ভালো লাগছে। এরমভাবেই কিন্তু আমরা কথা একে অপরের সাথে আদান প্রদান করবো, তাই না? তো যাই হোক, আমার খুব ভালো লাগছে সকালবেলা বসে তোমাদের সাথে কথা বলি, এইটুকু সময় তোমাদেরকে দিই। আমিও যখন কথা বলি না, তারপর যখন আমার ভিডিওটা পোস্ট হয় বা এমনি যখন আমার মানে অনেকটা সময় চলে যায়, তখন আমি বসে বসে ভাবি হ্যাঁ আজ আমি এই কথা বললাম, এইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, আমারও খুব ভালো লাগে। তো চলো আজকে এইটুকুই থাক, আবার পরের দিন এরম ধরনেরই কথা বলবো। চলো বাই।